তো আমার হাতে দেখছেন বান্ডিল, ইব্রাহিমপুর পার্কের থেকে আমাকে এই বান্ডিলটা উপহার দিয়েছে। আপনাকে একদিনে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিলে আপনি কি করবেন? ভাই, মেরুন শিশু পার্কে যে সমস্ত শিশুদের মা বাবারা এসে লাইসেন্সবিহীন জড়িয়ে ধরে উম্মামি করে, তাদেরকে সর্বপ্রথম ধরে কোর্ট দেওয়ার আগে তাদেরকে বিয়ে দিয়ে দেবো। যাচ্ছিলাম, তবে এখানে কিছু মৃত হাঁস দেখতে পেলাম, যে হাঁসগুলাকে পানির থেকে উঠানো হয়েছে। আমি মনে করি এগুলো যদি একটু বিশেষ করে পরিদর্শনের আওতায় নিয়ে আসা হয়, তাহলে এবারে পার্কটা নতুন রূপে ফিরে পাবে। এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা চিন্তা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি ভালো আছেন। আমি এখন কোথায় আছি জানেন? আমি এখন আছি হচ্ছে ইব্রাহিমপুর এবং টেইপুর পীরপুরের মেন একটা সড়ক। এখান থেকে অলমোস্ট 2-3 কিলোমিটারের মধ্যেই সেই ভাইরাল পার্ক, যে পার্ক একটা ভিডিও আলহামদুলিল্লাহ সেই রকম ভাইরাল হয়েছে। শর্ট ভিডিও ছিল, যে যদিও সেটা ওই ভিডিও ভাইরাল হওয়ার পরের থেকে অনেক রকম কোশ্চেন আসছে ওই পার্কে যাওয়া নিয়ে, এবং এই পার্ক নিয়ে আরও অনেক বেশি, যে শিশু ইকো জোনে এই সাইডটা একটু দেখাবেন এবং পার্কটা সম্পর্কে আরও বিস্তারিত এবং খুঁটিনাটি। তো আজকে শুক্রবার, মূলত আমি আছি এবং আমার সাথে ক্যামেরাম্যান আছে, আসিফ আছে। আসিফকে কি ওটার পরিচয় পরে করিয়ে দিচ্ছি। তো ওই পার্কে যাব। তবে আমার এখানে কয়েকটা বিষয় খুবই বেশি ভয় লাগতেছে। তার মধ্যে প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যে যদি পার্কের মধ্যে কোনো একটা বাজে সিনক্রিয়েট তৈরি হয়ে যায়, তাহলে এবার কী একটা অবস্থা হবে। কথার কথা, যদি আমার উপর হাত তোলে বা ক্যামেরা নিয়ে নেয়, মানে অনেক এভরিথিং অনেক কিছু হতে পারে। তো ওইটাকে কেন্দ্র করে একটু মানে ভয় আছি। এবং দ্বিতীয়টা হচ্ছে, আমার সাথে যাকে নিয়ে যাচ্ছে আসিফ, এই ছেলে বাড়ি হচ্ছে ইব্রাহিমপুর পার্কের আশেপাশে, যার কারণে ও একটু আমাকে হেল্প করবে। আশা করছি বিষয়টা খুব সহজে ভিডিও করে আমি বের হয়ে আসতে পারবো। আর বের হয়ে আসতে পারলে ইনশাল্লাহ এখান দাঁড়িয়ে আবার একটা ভিডিও নিব এবং আপনাদেরকে বলবো যে স্বাচ্ছন্দ্য এবং ভালো মতন ভিডিও করতে পেরেছি, সেটা বলবো। আর যদি না পারি, তারপরও কী হবে সেটা জানি না। তবে খুবই দারুণ এবং চমৎকার কিছু ভিডিও এই ভিডিওটা দেখতে পারবেন, এবং আশা করছি পার্কের ভালো দিকগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। খারাপ দিকগুলো যদি একটা ভিডিওতে সম্পূর্ণ খারাপ আমি বলে ফেলেছি, তবে হ্যাঁ ভালো কিছু ছিল, এটা আমি মানে বাদ দিতে পারবো না। ও হলো আসিফ, মূলত হচ্ছে আমার একসময় খুবই ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, আমরা কয়েকটা ফ্রেন্ড সার্কেল ছিলাম, সেখান থেকে ওই ছেলে একটা। তো ওর পরিচয়, ও বর্তমানে ব্যবসার সাথে সম্পৃক্ত আছে বলা চলে। আর অন্যদিকে হচ্ছে বর্তমানে সে এখন ক্যামেরাম্যান। আর তাছাড়াও ছেলেটা অনেক ভালো, আপনারা চাইলে পারে তার সাথে যাই হোক, অনেক বক বক করছি, তো চলুন যাওয়া যাক। আমরা এখন পার্কের ভিতরে ঢুকছি। মূলত টিকিট কাটা হয়েছে দুজনের, এবং 50 টাকা করে নিয়েছে, আর হচ্ছে 20 টাকা হচ্ছে বাইকিংয়ের টিকিট। সত্যি কথা বলতে হাত হয়তো দেখছেন কাঁপতেছে, আল্লাহ মাবুদ ভালো জানে কপালে কি লেখা আছে। আমার আবার কোনো বিপদ টিপদ আসার আগে একটু ভয় লাগে, সেটা আমি বুঝতে পারছি। যাই হোক, এবারে একটু মুডে আসি। ড্রাগন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল তৈরি করা আর কি। ঢুকতে দুটা ড্রাগন দেখতে পাবেন, এই হচ্ছে বিষয়। তো চলুন একটু সিনেমাটিক দেখেন। ভিতরে ঢুকলেই প্রথমে এই যে একটা জিরাফ পাবেন, এখানে একটা ছোট্ট একটা বাচ্চাদের ইয়ে, এই যে হাতি, এটা হচ্ছে একটা সময় খুবই এনজয় করতাম। এই পাশ থেকে ঢুকে তখন পিচ্ছি ছিলাম, এই দিক দিয়ে বেড়াতাম। আসি, এই দিক দিয়ে কখনো ইয়ে করছো? এই পাশ দিয়ে ঢুকে ওই দিক দিয়ে হাতি দিয়ে দিক বেড়ানো? হ্যাঁ, করেছি। সেই একটাই এক সময় এনজয় করছি। আর এখানে হচ্ছে ছোট ছোট ইয়ে রয়েছে, এটা হচ্ছে মরগ। যাই হোক, মূলত পার্কের প্রথমেই যে ইকো জোন বা বাচ্চাদের যে জায়গাটা, সেটা আমি এখন ঘুরতেছি। এই হচ্ছে বিষয়। এখানে একটা হেভি বড় মরগ আছে, যেটা আসলে ভালো লাগছে। এখানে আছে হচ্ছে ছোট্ট একটা ইয়ে কার্টুন। এখানে কিছু ছোটোখাটো রাইডিংস আছে, যেমন এখানে হচ্ছে এই পাশ দিয়ে উঠেছে চুরখাই। এরপরে এখানে এটা হচ্ছে নড়ে, যেটা হ্যাঁ এটা নড়তেছে, এই হচ্ছে বিষয়। আর এইদিকে হচ্ছে ট্রেন আছে মূলত। এই তো ট্রেন, এইদিকে জিরাফ আছে এখানে। ট্রেনটা মূলত এই যে ইয়েটা দেখতেছেন, ভাটাটাকে পুরো কেন্দ্র করে ট্রেনটা, এই হচ্ছে বিষয়। আমি ভাই এখন পর্যন্ত যে কি পরিমাণ ভয়ে আছি, চেষ্টা করতেছি ভিডিওতে মুডে আসার। এখানে গাধা নাকি জেরাফ যাই হোক আছে, ওখানে একটু অগোছালো, অনেকদিন পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়নি, বুঝতে পারছেন। এটা হচ্ছে ইব্রাহিমপুর মেহেরুন পার্কের মধ্যে আছি।
আমার এখনো পর্যন্ত খুবই ভয় ভয় লাগতেছে। দেখা যাক বাকি শেষ পর্যন্ত কি হয়। শেষে যদি ভালো একটা কিছু হয় ইনশাল্লাহ এই ভিডিওর পরে একটু নিজেকে দম ছেড়ে বাঁচবো। তো এই হচ্ছে এই বিষয়। এখানে হচ্ছে ছোট একটা ইকো বাচ্চাদের একটা ব্যবস্থা আছে, যেটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। চমৎকার একটা ব্যবস্থাপনা এখানে। এই তো আসিফ এখানে একটা ভিডিও করে দিই। মূলত আসিফ আসছে, আমি ওর ভিডিও করে দেব ওই জন্য। আর এই তো, আর হচ্ছে এইদিকে হচ্ছে যে গন্ডার বা কি আছে, শিশুর খেলা যে বিষয়টা সেটা আছে। আর এই তো এখানে হচ্ছে কিছু নাগরদোল্লা বা দোল খাওয়ার ইয়ে আছে। এই হচ্ছে বিষয়। আসলে বিষয় হচ্ছে যেহেতু কিছু বিষয় ঘটে গিয়েছে এবং কিছু ঘটেছে যার কারণে খুবই খারাপ একটা অবস্থা হয়েছে। একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয়েছে, ওটা ডিলেটের আগ দিয়ে স্ক্রিনশট দিব, সেটাও দিতে পারিনি। আচ্ছা, ঘটনাটা একটু খোলাসা করে বলি। পার্কে ঢোকার পরে যারা ইনচার্জ এবং যিনি হচ্ছে এখানকার সহকারী স্যার পার্কের, উনি আমাকে ডাকে এবং বলে যে আপনি একটা ভিডিও তৈরি করছেন। তা আমি সরল মনে ডাইরেক্ট হয়ে বলেছি আসলে এটা বিষয় যে আমি সব খারাপ দেখাই ফেলছিলাম। বললাম যে জি একটা ভিডিও তৈরি করছি, বিষয়টা হচ্ছে নেগেটিভভাবে আমি তৈরি করে ফেলছি। তো ওইটারই পরিপ্রেক্ষিতে একটা ভালো ভিডিও তৈরি করার জন্য আমি আসছি এবং জানি যে এটা আসলে ভুল হয়েছে, এরপরেও ভিডিও তৈরি করা দরকার। যেহেতু খারাপ হয়ে গেছে, এখন একটা ভালো ভিডিও প্রয়োজন, সেখান থেকেই আমি আসছি। তো ওনারা খুবই মিশুক এবং আন্তরিকতার সাথে আমাকে ওনাদের ইয়েতে নিয়ে গেল। যার পরে বললো যে যদি কিছু না মনে করেন, যদি ভিডিওটা ডিলিট দিতেন তাহলে বেশি ভালো হতো। সব কিছু আলোকে যাই হোক অনেক কথাবার্তা বলে অনেক কিছু ইয়ে করে যেটা সর্বোচ্চ ভিউ হয়েছে, একটা হচ্ছে 35,000 আর একটা হচ্ছে 2 লাখ কত জান, দুইটা ভিডিও টিকটকের থেকে ডিলিট করি আমি। যদিও তারা ফোর্স করছে কি করে নাই সেটা বিষয় না, তবে এখানে তাদের একটা যেহেতু অনেক বড় একটা বিষয় এখানে জড়িত আছে, সেখান থেকে ভিডিওটা আমি ডিলিট করি। তবে এখানে আরও অনেক কথা থাকে, সেগুলো কথা না হয় বাদই দিই। কিন্তু মেন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভিডিওর দুইটা টিকটক থেকে আপাতত ডিলিট করা হয়েছে। এবং পার্কে যিনি ইনচার্জ উনি হচ্ছে আজিজুল স্যার, ওনার সাথে কথা বললাম এবং ওনার নাম্বার নিয়েছে। যাই হোক মেন ইয়েতে আসি, ভিডিও যা হয়েছে। এখন নতুন করে ভালো ভিডিও পাবেন এই থেকে। তো চলুন পার্কের অন্যান্য সাইডগুলো ঘুরে দেখি। এখানে ছিলাম হচ্ছে যারা শিশুদের যে একটা কিট, এই কিটসের মধ্যে ছিলাম, এখন বাইরে যাই, চলুন। আলাপন প্রতিক্ষণ চাই মাবুদ আমি শুধু তোমার। বিষয় হচ্ছে যে পার্কের এগেনস্টে আমি একটা ভিডিও বানাইছি, সে পার্কের থেকে কফি খাইতেছি আর আনন্দ করতেছি। তো যাই হোক ওদের একটা ব্যাড ভিডিও আমি করার কারণে ওরা আমার মতো ক্ষিপ্ত ছিল। যখন আমার পরিচয় পাইছে, মোটামুটি আমি এলাকারই ছেলে মূলত, তারপরে তারা অনেক বেশি আমাকে আদর আপ্যায়ন করছে। যাই হোক বিষয় সেটা না, কালোরে কালো ধলারে ধলা আমরা বলবো, যেহেতু কালোরে কালো এবং ধলারে ধলা বলা অভ্যাস, সেহেতু ওইটা বলবই, এই নিয়ে কোনো বিষয় না। আর আপনারা এর মানে এই ভাবেন না যে আমি ভিডিও ডিলিট করে দিয়েছি বিদায় আমি খারাপটা খারাপ বলবো না, তা না। খারাপটা খারাপ, এটা ঠিক। ওনারাও বললো, ওনারা ক্যামেরা সামনে আসবে না এই জন্য আমি ওনাদের ফোর্স করিনি। ওনারাও বললো যে হ্যাঁ এখানে খারাপ কিছু হয়, সমস্যা নাই, কিন্তু আমরা চেষ্টা করতেছি খারাপ বিষয়গুলোকে আস্তে আস্তে অ্যাভয়েড করে সরানোর জন্য। এই কথাটাকে কেন্দ্র করেই আমি চিন্তা করলাম যে তারা তো সরতে চাচ্ছে, তো এখানে আমার উচিত তাদের একটা সুযোগ বা তাদের একটা সিস্টেম তৈরি করে দেওয়া। তো সব কিছু মিলে এই তো তারা আমাকে ভিডিও করার জন্য অনুমতি দিয়েছে এবং বলেছে তোমার পার, তুমি যেভাবে পারো ঘোরো। সব কিছু মিলে পার্কের সৌন্দর্য এবার আরও নতুনভাবে ফুটে উঠবে। তো চলুন পার্কটা এনজয় করা যাক। এটা হচ্ছে ম্যাজিক্যাল মিরর মূলত। এর ভিতরে হচ্ছে চতুর্পাশে কাজ আছে, আমরা ভিতরে ঢুকবো ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক। ওরে মোর খোদা, মূলত এখানে হচ্ছে গ্লাস দেওয়া রয়েছে
যার কারণে মনে হবে আপনি যেখানেই যান না কেন ওইখানেই গ্লাস, এটা হচ্ছে বিষয়। তাছাড়া তেমন কিছু না, যেমন এই পাশে এখানে গ্লাস শেষ, আবার ওই দিক দিয়ে, এই হচ্ছে বিষয়। তাছাড়া তেমন কিছু না। তো চলুন একটু সুন্দরভাবে দেখেন। এটা মূলত সম্পূর্ণটাই হচ্ছে চতুর্পাশে গ্লাস। এই যে এটাও গ্লাস, এটাও গ্লাস, মানে যেদিকে তাকাইবেন ওইদিকে গ্লাস, যার কারণে আপনার চোখ ধাঁধা ফাঁদা লেগে যাবে যে কোন দিক দিয়ে ঢুকলাম কোন দিক দিয়ে বের হচ্ছে, এমন একটা বিষয়। এখানে দেখেন গ্লাস, অথচ আমরা কিন্তু এই দিক দিয়ে না, আমরা হচ্ছে এই দিক দিয়ে বের হয়েছি, মানে আসছি এই। আবার এই দিক দিয়ে কয়েকটা জায়গা রয়েছে, ওইগুলো বাদ দিয়ে আবার এই যে মেন গেট, বুঝতে পারছেন? মোটামুটি ম্যাজিক্যাল আয়না ঘর দেখাইছি, সবকিছু টুকটাক দেখাইছি। আমরা এবার সামনে আগাচ্ছি, সেটা হচ্ছে নাগরদোলা। যদিও এখন অফ রয়েছে, এরপরও আমরা যাব, যে দেখবো বিষয়টা। আশা করছি মজা পাবেন এবং সম্পূর্ণ বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন ভিতরে যাই। নাগরদোল্লা, এইদিকে নাগরদোল্লা, যদিও এটা নাগরদোল্লা না, এটা হচ্ছে কি জানে একটা, যাই হোক। তবে এখানে হচ্ছে ইব্রাহিমপুর পার্কে একটা সব থেকে ভাইরাল একটা মানে স্পট হচ্ছে এটা, আপনারা দেখলেও বুঝতে পারবেন এবং খুবই জনপ্রিয়। আর ইব্রাহিমপুর পার্কের নাম শুনলে এই বিষয়টা সবার চোখে বাঁধে। এই হচ্ছে সে জায়গা, খুবই দারুণ, ইউনিক। তো চলুন এটা একটু এনজয় করেন। পার্কে আসলে পারে যে শুধু ঘুরবেন আর শুধু ঘুরবেন এমনটা নয়, এখানে হচ্ছে কটা ফুচকা চটপটির দোকান আছে। তো এখানে বসবেন। হাইরে, আমার তো এদিকে মাথা ঘুরে যাচ্ছে। এখানে পাপা করে ঘুরতে পারবেন, কিন্তু মাথা ঘুরে যাবে এমন একটা বিষয়। খুবই দারুণ, এনজয় করার মতো একটা জিনিস, তবে বেশি ঘুরলে মাথা ঘুরে যাবে। খুবই অন্যরকম একটা বিষয়। নিভৃতে ডাকি তোমায়, হে আমার রব। মূলত পার্কের ভিতরে সম্পূর্ণ ঘুরছি এবং দেখতেছি। সবকিছু মিলে পার্কের কয়েকটা বিষয় খুবই দৃষ্টিকটু এবং নজর কাড়া। সে একটা বিষয় হচ্ছে প্রচুর পরিমাণে অগোছালো বা ময়লা টয়লা পড়ে রয়েছে। এগুলা হচ্ছে পার্কের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। যেহেতু আজিজ স্যারের সাথে একান্তভাবে মিটিং হলো এবং আলাপ হলো বিষয়, মানে কিছু বিষয়কে কেন্দ্র করে। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ওই ভিডিও রিমুভ করা হয়েছে। তো সবকিছু মিলে আমি যেটাকে মূলত হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার আছে, এবং একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয় তাহলে পরে পার্কটা আরও বেশি সুন্দর লাগবে, এবং আরেকটু বেশি সুন্দর লাগলে পরে পার্কটা দেখতেও ভালো লাগবে, মানুষও এখানে আরও বেশি আসবে। বিশেষ করে পার্কের কিছু সিস্টেমেটিক চেঞ্জ নিয়ে আসলে, এর মধ্যে একটা হচ্ছে নজরদারি আরও বেশি বাড়াইলে পারে। আরও কয়েকটা বিষয় আছে, যেহেতু প্রচুর গাছপালা আছে, এই গাছপালাগুলো যদি আরেকটু পরিপাটি করে রাখা যেত তাতে পার্কটা দেখতে সুন্দর লাগতো। এই ছিল আমার কয়েকটা পরামর্শ। তো চলুন আরেকটু ঘুরবো এবং দেখবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। বিষয়টা হচ্ছে কিছু খারাপ, যেগুলো আসলেই খারাপকে ভালো বলার অবকাশ নেই। পার্কটা জুড়ে আমি যে বিতর্কিত তৈরি করছিলাম যে একটা ভিডিও দিয়ে, মূলত সবটাই যে খারাপ এটা নাই, কিছু অংশ খারাপ আছে অবশ্য। তবে এখানে পার্ক যথেষ্ট পরিমাণ ভাবে চেষ্টা করতেছে এগুলাকে সরিয়ে ফেলার। তো যেটাই হোক না কেন, সব মিলিয়ে পার্কটা হচ্ছে আমাদের সবার। পার্কটাকে কেন্দ্র করে মোটামুটি বলা চলে প্রায় 30 থেকে 50 জন মানুষের রুজির এর সাথে জড়িত আছে। তো যেহেতু এখানে একটা বড় হিউজফুল মানুষের একটা জনগোষ্ঠীর একটা শ্রম রয়েছে, তো সেই জায়গাটাকে আমরা আমাদের মতন ভাবে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করব। সবকিছু মূলে আমরা চেষ্টা করব ভালো জিনিসগুলা ভালোভাবে রাখা, ভালো জিনিসগুলা খারাপ না তৈরি করা। তো চলুন আরেকটু ঘুরে দেখি। আমি যেটা আছি সেটা হচ্ছে পার্কের একেবারে শেষ প্রান্তের দিকে। শেষ প্রান্তে এই হচ্ছে বড় লেক, এই একটা সুন্দর একটা বড় লেক দেখতে পাচ্ছেন। এই লেকটা হচ্ছে পার্কের শেষ প্রান্তে। আর এর আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সব থেকে বেশি এখান থেকে। তো যাই হোক, সেটা ছিল শর্ট ভিডিও, আপনারা লং ভিডিও দেখতেছেন।
বলতে পারেন যে আরাফাত ভাই পোল্টি মেরে দিয়েছেন, পোল্টি মারিনি মূলত ভাই, যেটা খারাপ সেটা তো খারাপই, ভালো যেটা ভালোই। তো কালোকে কালো, সাদাকে সাদা আমরা বলবোই, এটা বলে যাবই। তবে এখানে বিষয় যেটা সেটা হচ্ছে যে আমি আজকে যে বিষয়গুলো দেখাচ্ছি এটা সম্পূর্ণ ভালোর দিকে বোঝানোর চেষ্টা করতেছি। তবে এখানে যে খারাপ কিছু না এমন না। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সব কিছু, এর মধ্যেও খারাপ অনেক কিছু লুকিত আছে। তবে সেটা যাই হোক বাইপাসে রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব পার্কটার যে ভালো সাইড আছে সেই ভালো সাইডগুলো এক্সপ্লোর করা। তো যদি আসেন এভাবেই মূলত দেখতে পাবেন পিছনে কত সুন্দর সুন্দর গাছ, মনে হবে যে আপনি একটা অন্যরকম একটা জমিদারি ব্যাপার স্যাপারের মধ্যে আছেন। আর এখানে কিছু সুন্দর সুন্দর গাছ আছে যে গাছগুলা খুবই ভালো লাগে। হ্যাঁ, এই যে একটা ডাল, বাইরে এখানে একটা শুটিং করতেছে। আপনার যদি একদিনকার জন্য যদি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়, আপনি কি করবেন? ভাই, মেরুন শিশু পার্কে যে সমস্ত শিশুদের মা বাবারা এসে লাইসেন্সবিহীন জড়িয়ে ধরে উম্মামি করে, তাদেরকে সর্বপ্রথম ধরে কর দেওয়ার আগে তাদেরকে বিয়ে দিয়ে দেবো। যাচ্ছিলাম, তবে এখানে কিছু মৃত হাঁস দেখতে পেলাম, যে হাঁসগুলাকে পানির থেকে উঠানো হয়েছে। আমি মনে করি এগুলো যদি একটু বিশেষ করে পরিদর্শনের আওতায় নিয়ে আসা হয় তাহলে এবারে পার্কটা নতুন রূপে ফিরে পাবে। এটা হচ্ছে আমার একটা ছোট্ট একটা চিন্তা। এর ঠিক অপোজিটে এই লেকটা আছে, সুন্দর একটা লেক, লেগে মনে হচ্ছে পানি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আর এখানে ঘুরতে পারবে জন প্রতি 30 টাকা, সুন্দর করে ওই লেকটা ঘুরে আসতে পারবে। বাচ্চাদের জন্য খুবই চমৎকার একটা ফ্রেন্ডলি। আসবো মেরুন পার্কে, আবার ঘুরবো এবং দেখবো। তো ছোট্ট করে একটা সিনেমাটিক ভিডিও করি। তো চলুন একটা সিনেমাটিক ছোট্ট করে ভিডিও দেখো। চোখে তোমার দেখি নরমে কালো, মনে জাগে যখন আসছিলাম তখন ভিডিওর শেষের দিকে এটা দেখাইছি, তো এটা আর একবার দেখাই। খুবই ও ঘেউ ঘেউ করে ডাকছিল এর আগেবার যেবার আসছে, কিন্তু এবার একটু শান্ত আছে। যাই হোক, শান্ত থাকারই কথা, কারণ একটু অশান্ত করে দিচ্ছিলাম এই জন্য। বিষয় হচ্ছে বলছিলাম ভিডিও শুরু করব এখান থেকে এবং শেষও করব এখান থেকে যদি ভালোভাবে ফিরে আসতে পারি। তো আমার হাতে দেখছেন বান্ডিল, ইব্রাহিমপুর পার্কের থেকে আমাকে এই বান্ডিলটা উপহার দিয়েছে। এমনটা ভাবছেন, আসলে এমনটা না। বিষয়টা হচ্ছে পকেটে অনেকগুলো টাকা ছিল, আমি নিজেও জানি না এমন একটা বিষয়। পরে জানতে পারছি যে আমার পকেটে আসলে অনেকগুলো টাকা আছে, এবং যখন জানছি তখন তো খুবই ইয়ে লাগছে যে পকেটে এতগুলো টাকা, আবার আমি যেখানে যাইতেছি সেটা মানে একটা তো ঝামেলা আমি বাদায় রাখছি আগেই, যেহেতু তাদের ভিডিও করে একটা ভাইরাল হয়ে গেছে তাদের। তো সেখান থেকে আমি চিন্তা করলাম যে পকেটে এত টাকা যদি ওইখানে ক্যাচাল করে বেশি তাহলে তো অনেক কিছুই যাবে। একেতে ধরেন কথা কথা আটকায় দিলে পারে, কোনো একটা ঝামেলা করলে গাড়ি রয়েছে, ফোন রয়েছে, ক্যামেরা, সব কিছু মিলে চিন্তা করলাম যে না, সমাধানে আসা দরকার। যার কারণে আমি সহজে ওনাদেরকে বললাম যে দেখেন আমার এখানে আমি ব্যাড সাইডটা নিয়ে আমি ভিডিও করছি, আমাকে একটা চান্স দেন, আমি গুড সাইড নিয়ে একটা ভিডিও করি যাতে আপনাদের দুই সাইডটাই পরিপূর্ণ থাকে। তো ওনারা একটা অনুরোধ করছিল যে ভিডিওটা ডিলিট করার জন্য, যদিও এটা খুব কঠিন ছিল আমার কাছে, কারণ লাইফে প্রথমবার মনে হয় 1 লাখ বা 2 লাখ, বেশি 2 লাখ কত জানি ভিউজ আসছে। এটা আমার নিজের ভিডিও, আমি এটা কখনো এক্সপেক্ট করতে পারিনি। তখন স্ক্রিনশট দিতে গেছি, স্ক্রিনশটটাও সেভাবে দিতে পারিনি, মানে এতটাই খুবই হুলস্থুলুস কাণ্ড ছিল। তো পরে যাই হোক আমার পরিচয় জানার পরে তারা একটু আমাকে সেভাবে দেখছে। তো সব কিছু মূলে এবং মিলে বিষয়টা ছিল পার্কটা ঘুরলাম এবং মন মতন পুরোপুরি ঘুরতে পারিনি, যেহেতু একটু মনটা খারাপ। একটা বড় একটা ভিডিও আপলোড দেওয়া, সেটা কেটে দেওয়া লাগছে, মানে অনেক ভিউজ হয়েছে সেটা। তো যাই হোক সব মিলে মধ্য কথা হচ্ছে খারাপকে খারাপ এবং ভালোকে ভালো বলবো। আপনারা বুঝতে পারছেন, এটা হচ্ছে আমার ধর্ম বা আমি যেটা বলতে চাচ্ছি। আর সব কিছু মিলে আপনারা আমার সাথে থাকেন, ফ্যামিলিটা আরও বড় হোক ইনশাল্লাহ। খুব কঠিন কঠিন ভিডিও আপনাদেরকে উপহার দেব, তখন আশা করছি আপনারা আরও এনজয় করবেন।
আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন। শেষের দিকে খুবটা না, অনেকটাই মনটা খারাপ এবং ভারাক্রান্তভাবে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথে থাকেন এবং হয়তো সামনের থেকে আরও ডিফারেন্ট কিছু ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তখন আশা করছি আপনারা আরও মজা পাবেন ইনশাল্লাহ। এই তো, আপনারা আমার সাপোর্ট দিবেন ইনশাল্লাহ, আমি সে আশা করি। আর আপনারা কী কোয়ালিটি ভিডিও চান সেগুলো আমাকে জানাবেন। সামনে অনেকগুলো প্ল্যান প্রোগ্রাম করছি, আরও কয়েকটা পার্কের ভিডিও করছি, সেগুলো আস্তে আস্তে দিব ইনশাল্লাহ। বাকি আমি ডিফ বা যেগুলো খারাপ এগুলো আমি একটু অ্যাভয়েড করবো আস্তে আস্তে। তবে হ্যাঁ, খারাপ পার এটা আমি, যেখানে খারাপ সেটা আমি খারাপ বলে দিব, এটা তো বলবোই সবসময়। আর যেটা ভালো সেটা ভালো তো বলবোই। তবে সামনের ভিডিও আরও অনেক ডিফারেন্ট আসবে ইনশাল্লাহ। অনেক কষ্ট, অনেক শ্রম দিয়ে ভিডিওগুলো তৈরি করি। আপনারা একটু সর্বোচ্চ সহযোগিতায় হাত বাড়িয়ে কমেন্ট করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু ফ্যামিলিটা বড় করার চেষ্টা করেন। বড় হইলে পরে তখন আমি যে ভিডিওগুলো তৈরি করছি এগুলো আস্তে আস্তে ছড়াইবে। মেনস্ট্রিম মিডিয়াগুলো, ভালো ভালো মিডিয়াগুলো আমার ভিডিও নিয়ে কভার করতে পারবে। আমি বিশ্বাস করি যে ভিডিওগুলো করছি এগুলো কভার করতে পারতো, যদিও সেটা সেভাবে ছড়ানোর মতন জায়গা আমি করে দিইনি। আরও কয়েকটা বিষয় দেখেন, আমার চ্যানেল, পেজ বা আমার টিকটক যেইটাই বলেন না কেন, আমার কিন্তু এই ভিডিওটা প্রথম ভাইরাল হয়েছে আমার লাইফে, মনে হয় প্রথম একটা ভিডিও, না এর আগেও হয়েছে, বাকি সেটা সেভাবে আমার ফেস ছিল না, যার কারণে আমি সেটাকে সেভাবে প্রাধান্য দিচ্ছি না। প্রথম ভিডিও ভাইরাল হওয়া 2,70,000+ ভিউজ ছিল সেটা, মানে যেটা ডিলিট করা হয়েছে। তখন স্ক্রিনশট দেওয়ার মতন পরিস্থিতি ছিলাম না, এতটাই হজবরল একটা অবস্থা হয়েছে। বাকি তার মোটামুটি 20 না সরি, তার মোটামুটি 8 দিন আগের স্ক্রিনশট এটা, যেটা আপনার পাশে দেখতে পাচ্ছেন। তো বুঝতে পারছেন যে কতটা চিন্তা ভাবনা করে আমাকে ডিলিট করতে বাধ্য, মানে আমি নিজে বাধ্য হয়েছি। তো যাক, সবশেষে কথা, আমাকে একটু সাপোর্ট দিন, ভালোবাসা দিয়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।